7 মিনিটে 2 লাল কার্ডের ম্যাচে এমবাপ্পের গোলে শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ। দেখুন, ম্যাচের ৭৭ থেকে ৮৪ মিনিট, 7 মিনিটের মধ্যে 2 লাল কার্ড দেখলেন গেটাফের 2 ফুটবলার। এর মাঝে রিয়ালের হয়ে দলের একমাত্র গোল করেন কিলিয়ান এমবাপ্পে। রোববার রাতে লা লিগার ম্যাচটিতে শেষ পর্যন্ত 1-0 গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। এই জয় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফিরে পেল জাবি আলোনসোর দল। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আধিপত্য দেখানো রিয়াল প্রথম হাফে গোলের গ্যারো খুলতে ব্যর্থ হয়। 9টি শট নিলেও কাজে লাগেনি একটিও। ম্যাচের চিত্র বদলে যায় খেলার দ্বিতীয়ার্ধে। 7 মিনিটের মধ্যে গেটাফের 2 ফুটবলার লাল কার্ড দেখলে তার মাঝে একটি গোল হজম করে তারা। মাঠে নামার মাত্র 44 সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখেন অ্যালেন নিয়ম। মাঝমাঠে ভিনিসিয়াস জুনিয়রকে কোণে দিয়ে ধাক্কা দেয়, সরাসরি লাল কার্ড দেখেন তিনি। তার 3 মিনিট পরেই গোল পায় রিয়াল মাদ্রিদ। বদলি হিসেবে নামা গিলারের পাস পেয়ে গোল করেন এমবাপ্পে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা 11 ম্যাচে গোলের দেখা পেলেন এই ফরাসি তারকা। 84তম মিনিটে গেটাফের দ্বিতীয় ফুটবলার লাল কার্ড দেখেন। অ্যালেক্স সানক্রিস ফাউল করে ভিনিসিয়াসকে। তাকে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখালে মাঠ ছাড়েন তিনি। ম্যাচের 74তম মিনিটে প্রথম হলুদ কার্ডটি দেখেছিলেন তিনি। 2 খেলোয়াড় কমতি থাকায় শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি গেটাফ। হার নিয়ে মাঠ ছেড়েছে তারা। লা লিগায় এখন পর্যন্ত পয়েন্ট তালিকায় 1 নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল 9টি ম্যাচ খেলে 8টি ম্যাচে জয় পেয়েছে, 1টি ম্যাচ হেরেছে। রিয়ালের পয়েন্ট 24। 2 নম্বরে রয়েছে বার্সেলোনা। বার্সেলোনা 9টি ম্যাচ খেলে 7 ম্যাচে জয় পেয়েছে, 1 ম্যাচ ড্র করেছে, 1 ম্যাচ হেরেছে। বার্সেলোনার পয়েন্ট 22। 3 নম্বরে রয়েছে ভিলারিয়াল। তারা 9 ম্যাচ খেলে 5 ম্যাচে জয় পেয়েছে, 2 ম্যাচ ড্র করেছে এবং 2 ম্যাচ হেরেছে। ভিলারিয়ালের পয়েন্ট 17। 4 নম্বরে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তারা 9 ম্যাচ খেলে 4 ম্যাচে জয় পেয়েছে, 4 ম্যাচ ড্র করেছে ও 1 ম্যাচ হেরেছে। অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট 16 এবং 5 নম্বরে রয়েছে রিয়াল বেটিস। তারা 9 ম্যাচ খেলে 4 ম্যাচে জয় পেয়েছে, 4 ম্যাচ ড্র করেছে এবং 1 ম্যাচ হেরেছে। রিয়াল বেটিসের পয়েন্ট 16।